নমস্কার বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারেস্টিং টপিক বন্ধুরা আপনার সাথে আমি শেয়ার করি। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। বন্ধুরা, কালার নামক বিষয়টি অর্থাৎ রং আমাদের জীবনে ভীষণ কিন্তু প্রভাবশালী একটি জিনিস, নানা দিকে প্রভাব ফেলে আপনার শরীরে, মনে, অর্থভাগ্যে, কেরিয়ারে। বুঝতেই পারছেন আমাদের জীবনে রঙের গুরুত্ব। এর সঙ্গে সঙ্গে আরেকটি জিনিসও ভীষণভাবে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, যেখানে আমরা বাস করি, হুইচ ইজ কল্ড আওয়ার বাস্তু। তো বাস্তুর অবস্থান কেমন হওয়া উচিত, কিভাবে আপনারা রান্নাঘরে কি রাখলে ভালো, বাথরুমে কি রাখলে ভালো, কি রাখা উচিত না, এগুলো নিয়ে আমি আগের বেশ কয়েকটি এপিসোড আপনাদের সঙ্গে আলোচনা করেছি। যারা চাইছেন তারা এই বাটনটিতে একটু প্রেস করে দেবেন এবং আগের ভিডিওগুলো আপনারা আই বাটন থেকে প্রেস করলে পেয়ে যাবেন। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি কালার অর্থাৎ রং কিভাবে আমাদের বাস্তুতে মেলবন্ধন করে আপনার ভাগ্যের উন্নতি করাতে পারে। বুঝতেই পারছেন ইন্টারেস্টিং সাবজেক্ট। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও, পুরোটা কিন্তু ওয়াচ করবেন। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। প্রথমেই চলে আসি বেডরুমের কালার কি হওয়া উচিত। কারণ সারাদিনের পরিশ্রমের শেষে স্টাডি করে হোক, চাকরি বাকরি করে হোক, বিজনেস করে হোক, আমরা তো এখানে এসেই আমাদের ক্লান্ত শরীরটা এলিয়ে দিই, তাই না, ঘুমের ঘোরে, এবং পরের দিন সকালে রিফ্রেশ হয়ে উঠি। সো বেডরুমটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেডরুমের কালার এক্ষেত্রে লাইট কালার্স হওয়া উচিত। অনেকে জিজ্ঞেস করেন, শ্রীময়ী লাইট কালার্স মানে কি একদম সাদা রঙের বেডরুম রাখবো? সেটা কি তাহলে খুব ভালো হবে? সাদা রাখার দরকার নেই, যে কোনো পেস্টেল শেডস আপনারা রাখতে পারেন। লাইট গ্রিন, পেল ক্রিম, পেল রোজ, তো একদম লাইট ব্লু, মানে যেটাকে স্কাই ব্লু বলা হয়, এই কালারগুলো আপনারা রাখতে পারেন। আপনারা যদি নববিবাহিত হন বা সিঙ্গেল রয়েছেন, বিবাহে ইচ্ছুক, সেরকম হলে পেল রোজ কালারটি আপনারা ইউজ করতেই পারেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের লাইফে কিন্তু রিলেশনশিপ কানেক্ট করছে এবং নতুন হওয়া রিলেশনশিপটি মেলবন্ধন হতে ধীরে 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 আপনাদের কিন্তু সহযোগিতা করছে। এবং অনেকে আজকাল দেখি মুভ কালার, একটা দেয়াল পিঙ্ক, আরেকটি দেয়াল মুভ, বা একটা দেয়াল লাল, আরেকটা দেয়াল ডার্ক পার্পল, এরকম করে থাকেন। খেয়াল করে দেখেছি বাস্তু ভিজিট করতে গিয়ে, এই সমস্ত জায়গা কিন্তু মারাত্মক অশান্তি হয় এবং সেখান থেকে মানে যেহেতু বন্ডিংটা রিলেশনশিপের মধ্যে খারাপ হয়ে যায়, অর্থাৎ টানাপোড়েনটা সম্পর্কের অনেক বাড়তে থাকে, স্ট্রেস এবং এই মেন্টাল ওয়ারি সহ্য না করতে পারে অনেক কাপল কিন্তু এরকম, যাদের বেডরুমের রং, তাদেরকে আমি ডিভোর্সের পথে হাঁটতে দেখেছি। তো সুতরাং বন্ধুরা, এই সমস্ত চটকদার রংগুলোকে অ্যাভয়েড করবেন, অ্যাটলিস্ট বেডরুমে তো একদম না। অনেকে মনে করেন যে আচ্ছা বেডরুমে তো বাচ্চারাও শুচ্ছে, বা বাচ্চাদের জন্য একটি সাইডে একটা ছোট্ট বেডরুম আছে, সেটা কি রং করব? পিঙ্কিশ, অরেঞ্জিশ, লাইট রেড শেডের যে কোনো কালার আপনারা নিতে পারেন। বা যে সমস্ত বাচ্চারা একটু পড়াশোনায় এখন করছে, স্কুলে ভর্তি হয়েছে, তাদের ঘরের রংটি আপনার স্কাই কালার রাখতে পারেন, লাইট গ্রিন রাখতে পারেন। সেক্ষেত্রে তাদের দেখবেন ধীরে 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 পড়াশোনায় কনসেন্ট্রেট, কারণ গ্রিন কালারটি হচ্ছে মার্কারির প্রতীক। তো সেক্ষেত্রে গ্রিন কালারটি তাদের মাইন্ডটাকেও ঠান্ডা করবে, বুধের প্রতীক যেহেতু, এবং পড়াশোনায় তাদের ধীরে ধীরে ফোকাসটি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বন্ধুরা, চলে আসলাম বেডরুমের কালার। এবারে হচ্ছে যে আপনারা বাইরের ঘরের অর্থাৎ লিভিং রুমের কালারটি কি করতে পারেন। লিভিং রুমের কালার আপনার পছন্দসই আপনি করতেই পারেন, বিশেষ কোনো সেক্ষেত্রে মানে ডেকোরাম মেনটেন করার ব্যাপার নেই। তবে যদি ইয়োলিশ কালার আপনারা রাখেন, সেক্ষেত্রে বৃহস্পতির কালার হিসেবে এই রংটি বাকি রংগুলিকে মোটামুটি ব্যালেন্স করে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ফুল হোয়াইটও রাখতে পারেন, লাইট ইয়োলিশ বা পেল ক্রিম কালারটি আপনারা রাখতে পারেন। সেক্ষেত্রে দেখবেন পরিবারের বিভিন্ন মানুষের মধ্যে, এবং আপনার বাড়ি যদি বাইরের মানুষের যাতায়াত থাকে, সেক্ষেত্রে তাদের মধ্যে মেলবন্ধন করতে কিন্তু অনেকটা সহযোগিতা করে। বেডরুমের পর্দা কি কালারের লাগাবেন? পিঙ্ক অপশন তো রয়েছে, লাইট রেড সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, হালকা মেরুন কালারের পর্দাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবং যদি আপনার ঘর দক্ষিণ দিকে হয়, অর্থাৎ দক্ষিণে আপনার জানলা হয়, সেক্ষেত্রে কিন্তু এনি অক্স ব্লাড রেড ছাড়া যে কোনো রেডিশ কালারের এবং যে কোনো ফায়ারি সাইনের কালার কিন্তু আপনারা রাখতে পারেন।
অবশ্যই দেখবেন সেখানে কাপলের মধ্যে রিলেশনশিপের কনসিস্টেন্সি কিন্তু আপনাদের বাড়ছে। এবার চলে আসে যে আপনাদের ধরুন ঠাকুর ঘর বা যেটা টেম্পল, সেটা অনেকেই বেডরুমে রাখেন। আজকাল মডার্ন ফ্ল্যাটের যেহেতু স্থানের অভাব, মানে স্পেস ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। আপনাদের শুধু একটাই জিনিস বলবো যে যে ঘরে আপনার ধরুন বৃদ্ধ বাবা মা থাকেন বা বৃদ্ধ মা বা কিংবা মা একলা থাকেন, সেক্ষেত্রে আপনারা সেই তার ঘরের দেওয়ালে আপনারা রাখতে পারেন। নিউলি ম্যারিড কাপলের ঘরে কিন্তু ঠাকুরের আসনটি রাখবেন না। স্থানের অভাবে যদি রাখতে বাধ্য হন, সেক্ষেত্রে রাত্রিবেলা তাদের একটি পর্দা বা কার্টেনের মধ্যে কিন্তু আপনারা সেক্ষেত্রে ঢেকে দেবেন এবং তারপর আপনারা শয়ন করবেন। এবং বেডরুমে খাটের লাগোয়া মিরর কিন্তু নৈবচ বহু ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে যে যে দম্পতির বেডরুমে খাটের একদম অ্যাডজাসেন্ট বা মিরর থেকে বেডটি প্রতিফলন দেখা যায়, তো সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির কিন্তু আগমন ঘটে। তো সুতরাং একেবারে যদি সেটিং করা থাকে, কিছু সরাবার রাস্তা না থাকে, সেক্ষেত্রে মিররটিকে অবশ্যই রাত্রিবেলা শোয়ার আগে পর্দা দিয়ে শোবেন এবং ট্রান্সপারেন্ট পর্দা কিন্তু দেবেন না। তো সুতরাং একটু ভারী পর্দায় আয়নাটি ঢেকে কিন্তু আপনাদের শোয়ার ব্যবস্থা রাখবেন। কালার নিয়ে কথা বলছি বন্ধুরা, শ্রীময়ীর কালার থেরাপি জিনিসটি ইন্টারেস্টিং। তো অনেকেই পার্স নিয়ে ব্যবহারের কথা আমাকে জানতে চেয়েছেন, কি রঙের পার্স ব্যবহার করব। আমি একটা জিনিস বলবো, যারা বিজনেস করেন বা কনসালটেন্সি করেন, সেলফ এমপ্লয়েড, তারা কিন্তু গ্রিন কালারের পার্স যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের মানি ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। মানি কিন্তু অ্যাট্রাকশন করবে, কারণ গ্রিন ইজ দ্য কালার অফ মার্কারি। তো সুতরাং মার্কারি কিন্তু আপনাকে টাকা আকর্ষণ করতে সাহায্য করবে। এবং এটা ছাড়াও একটি কালার সম্পূর্ণ রিভার্স কালার, হুইচ ইজ রেড হচ্ছে মা লক্ষ্মীর কালার। তো সুতরাং মেয়েরা যদি মানে রেড কালারের পার্স বা ছোট একটি কয়েন পার্সও নিজেদের ব্যাগের মধ্যে রাখেন, সেক্ষেত্রেও মানি অ্যাট্রাকশনের জন্য আপনার কিন্তু অনেকটা সুবিধে হবে। কোন কালারটি অ্যাভয়েড করবেন? গ্রে কালার পার্স আপনারা ব্যবহার করলে দেখবেন আপনারা ডিসিশন মেকিংয়ের প্রবলেম হচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গায় ব্লকেজ আছে, কারণ গ্রে কালারটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মিক্সচার। তো দুটি বিপরীতমুখী রং একটি জায়গাতে কম্বিনেশন হওয়াতে সেক্ষেত্রে কিন্তু আপনার চিন্তাধারার মানে ভারসাম্য কিন্তু মাঝে মধ্যে ঠিক থাকবে না। সুতরাং সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে বড় ধরনের ভুল হতে পারে। বিজনেসে এমন ডিসিশন যেটা চলে আসতে পারে যেটি আপনার লস ডেকে আনবে। চাকরিতে ভুল জায়গাতে আপনি ভুল কাজ করে ফেলতে পারেন। সো অ্যাভয়েড গ্রে ইন অল রেসপেক্ট। যেক্ষেত্রে আপনার জামা কাপড় যদি ফ্যাশনেবল ভাবে গ্রে ব্যাগে নিয়ে যেতে ইচ্ছে করে, আপনি নিয়ে যেতে পারেন। টাকা পয়সার ব্যাপারে কখনো গ্রে কালারের ব্যাগ ব্যবহার করবেন না। বন্ধুরা, এই এপিসোডটি আমি আশা করব আপনারা নিজেরা দেখবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে আপনাদের সুচিন্তিত মতামত সেটিও আমাকে জানাবেন। এবং আরও কি দেখতে চান এর আগের এপিসোডগুলি, যেমন আপনারা জানিয়েছিলেন মেইল করে বা হোয়াটসঅ্যাপ চ্যাটে, সেভাবে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষা কিন্তু শ্রীময়ী করে থাকে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দেখতে থাকবেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। নমস্কার।